গুড মর্নিং ফ্রম আজমগড়। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। রাতে আমরা হোটেল নিয়েছিলাম রাত্রিটুকু থাকার জন্য। সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা। এখন আছি পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে। এই দেখো, আমরা এখন একটু 2 মিনিটে ব্রেক নিলাম। দেখো পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ের ওপরে যে আমার পেছনে রোডটা, মানে কিছু বলার নেই ভাই, পুরো মাখন, অসাধারণ রোড। পূর্বাঞ্চল এক্সপ্রেস যেখানে এন্ড হয়, পূর্বাঞ্চল এক্সপ্রেস এন্ড হওয়ার পরে আমরা বক্সারের দিকে যাব। আর এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি এই যে লিট্টি চোখা খাওয়ার জন্য। ফেমাস লিট্টি চোখা এখানকার। এই দেখো পুরো লিট্টি চোখা এখন গরম হচ্ছে কয়লায়। এটা কি ঘুটে মনে হচ্ছে, ঘুটের মধ্যে। আর এই যে এই দোকানে আমরা লিট্টি চোখা খাচ্ছি, খুবই সুন্দর। এই যে সবাই লিট্টি চোখা খাচ্ছে। আমরা এখন গঙ্গা নদী পার করছি। দেখো এই যে গঙ্গা নদী। আমরা অনেকক্ষণ ড্রাইভ করার পর এখন আছি বিক্রমগঞ্জ, বিহারের একটা জায়গা বিক্রমগঞ্জ। আর আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। সকালবেলা তোমাদের দেখেছিলাম লিট্টি চোখা খেয়েছিলাম, তারপরে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 1টা। তো তোমরা ভালো করেই জানো আমরা লাস্ট কদিন ধরে পিকনিকের মতো করে সব কিছু নিয়ে এসেছিলাম, রান্না করছি, রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোচ্ছি। তো আমাদের এখানে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো এই স্পটটা আমরা বেছে নিয়েছি, খুবই সুন্দর। দেখো পরিবেশটা, আমরা এরকমই পরিবেশই সবসময় খুঁজে থাকি। আর ওই যে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে, আর এই যে রোড, এটাই নাকি ন্যাশনাল হাইওয়ে, সিঙ্গেল লেন, অনেকক্ষণ ধরেই সিঙ্গেল লেনে, আরও মানে 100 কিলোমিটার এরকম সিঙ্গেল লেনই যাব। আর এই হচ্ছে খুব সুন্দর একটা লোকেশন। আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। দেখো চিকেন, আর এই সুন্দর ভিউর সাথে সাথে আমাদের চিকেন রান্না হচ্ছে। একটু পরে আমরা লাঞ্চ করে তারপরে বেরিয়ে যাব। চিকেন কষা আর রাইস। জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। আরে ভগবানের নাম, আমার দিদি রান্না করেছে, সেই হয়েছে। আর দিদি বরাবরই ভালো রান্না করে, আর অসাধারণ টেস্ট। আর এই পরিবেশের মধ্যে পিকনিক করে খাওয়ার মজাই আলাদা বন্ধু। এই জায়গাটাকে বাই বাই বলে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন যাব গয়ার দিকে, বুদ্ধ গয়া। আমাদের প্ল্যান জানো তো, রাতে ড্রাইভ করব না, সেই জন্য যেখানে অন্ধকার হবে সেখানে হোটেল দেখে আমরা স্টে করে নেব। পুরো তো আজকে কলকাতা যাওয়া যাবে না, দেখা যাক কি প্ল্যান, পরবর্তী প্ল্যান ইনস্ট্যান্ট চেঞ্জ হবে। আমরা অনেকক্ষণ পর ডাবল লেন পেয়ে গেছি। এই যে এখন আমরা সোন নদী ক্রস করছি। এই যে আমার লেফট সাইডে দেখো সোন নদীর জলস্তর এক সাইড দিয়ে যাচ্ছে, আর মাঝখানে পুরো চর বালি। গয়া এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 92 কিলোমিটার। এখন আমরা 2 মিনিটের একটা ব্রেক নিলাম। খুব সুন্দর একটা জায়গা। দেখো আমার পেছনে শুধু গ্রিনারি আর গ্রিনারি। আর এই যে হাই রোড, এখানে এখনও ঠান্ডা আছে। আজকে 20 তারিখ, ফেব্রুয়ারি মাসে 20 তারিখ। আমাদের ওইদিকে গরম পড়ে গেছে কলকাতায়, আর এখানে দেখো এখনও সর্ষে ফুল ধরে রয়েছে। আর আমাদের ওখানে সর্ষে ফুল শেষ হয়ে গেছে বলতে গেলে, সর্ষে ধরে গেছে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, আর আমরা বুদ্ধগয়া চলে এসেছি। আর বুদ্ধগয়া এসে আমরা স্টে নিয়ে নিয়েছি এই যে রয়্যাল ভিউ রেসিডেন্সি। রয়্যাল ভিউ রেসিডেন্সি হোটেলটা দারুণ, খুবই সুন্দর হোটেল। আমরা 2টো রুম নিয়েছি, 2টো রুম পড়েছে 3000, 1500 করে। ঠিক আছে, তোমরা যদি কেউ আসতে চাও আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো বুদ্ধগয়া। আর টোটো বুক করবো, বুকিং নাম্বার এখান থেকেই পেয়ে যাবে। সকালবেলা টোটো 3-4 ঘন্টার মধ্যে যত টুরিস্ট স্পট আছে বুদ্ধগয়ার, টেম্পল আছে, মনেস্ট্রি আছে, তারপর স্লিপিং বুদ্ধা আছে, প্রচুর টুরিস্ট স্পট আছে। ওখানে 3 ঘন্টার মধ্যে টোটো ঘুরিয়ে দেয়। তো চলো রুমটা দেখিয়ে দিই। এই যে রয়্যাল ভিউ রেসিডেন্সি, আর আমাদের গাড়ি ওখানে পার্কিং করা আছে। এই যে এখানে তোমার রেস্টুরেন্টও আছে, ঠিক আছে, আর রিসেপশন ওখানে। আর এই হচ্ছে এখানে এই হোটেলের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা তো খুব সুন্দর। দেখো আমরা একটু পরে এখানে আমরা ডিনার করব। দাদা কি ম্যানেজার? তুমি কি ম্যানেজার? দো ম্যানেজার। আর এই যে আমরা এখন 2nd ফ্লোরে আছি, এটা হচ্ছে রিসেপশন। হ্যাঁ, গেস্ট লবি বলতে পারো।
আর এই দাদা ম্যানেজার, দাদার নামটা বলে দাও। বরুণ কুমার দা। আমাদের রুমটা দেখাচ্ছে 101, খুবই সুন্দর রুম। আর এই যে কার্ড রিডার লক এন্ড কি, এই দেখো বেডটা খুবই সুন্দর, এসি আছে, এখানে আছে ওয়ারড্রপ আছে, এখানে একটা চেয়ার আছে, আর ইন্টারকম, আর এখানে টয়লেট, এই যে গিজার আছে, খুবই সুন্দর বাথরুমটা। আমরা ডিনার করতে চলে এসেছি, এখন অর্ডার করব। এই দেখো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। চলে এসছে, আচ্ছা এটা চিকেন থালি তাই তো? চলো তাড়াতাড়ি ফিনিশ করে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ভাই লোক, গুড মর্নিং ফ্রম বুদ্ধগয়া। কালকে রাতে দেখেছো আমরা স্টে নিয়েছিলাম রয়্যাল ভিউ রেসিডেন্সিতে। তো আমরা এখন ফ্রেশন আপ হয়ে রেডি, আমরা লোকাল একটা সাইট সিন করবো, যেখানে স্লিপিং বুদ্ধা, জাপানি টেম্পল, বুদ্ধ মনেস্ট্রি যা যা আছে। তোমরা সবাই জানো, অনেকেই জানো যে গৌতম বুদ্ধর জন্মস্থান হচ্ছে এই বুদ্ধগয়া। তো আমরা সারাউন্ডিং যত টেম্পল আছে ওখানে ঘুরবো। সবাই রেডি তো? কি দিদি রেডি? ঈশান, তো চলো আমরা একটা টোটো বুক করে নিয়েছি, এই দাদা। তো লোকাল যত সাইট সিন আছে এই টোটোতে 400 নিচ্ছে। আর একটু দূরে তো সুজাতা টেম্পল, মানে বুদ্ধ গৌতম বুদ্ধ যে মা, সেই সুজাতা টেম্পল আছে, অনেকটাই দূর, ওটা 7-8 কিলোমিটার দূরে। তো ওখানেও গেলে 800 টাকা নেবে, পুরো প্যাকেজটা প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে। আমরা সুজাতা টেম্পলের দিকে যাচ্ছি না, তো আমরা লোকাল যত সাইট সিন আছে সব করবো 3 ঘন্টার মধ্যে। আমরা টোটোতে উঠে পড়েছি, এই দাদার টোটো বুক করলাম। ফাইনালি আমরা একটা টেম্পলে চলে এসেছি, এটা হচ্ছে মেটা টেম্পল তাই না? এটা মেটা টেম্পল। এই যে কি সুন্দর, থাইল্যান্ডের আদলে মেটা টেম্পলটা আজকে বন্ধ আছে, এদের একটা অকেশন আছে। আমরা এখন স্লিপিং বুদ্ধা টেম্পলের দিকে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ার সব থেকে বড় স্লিপিং বুদ্ধা যে টেম্পল, সেই টেম্পলের সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। চলো ভেতরে দেখাচ্ছি। এই যে इंडिया सब থেকে বড় स्लीपिंग बुद्धा देखो। प्रभु कितना फीट होगा? 100 फीट का है। अच्छा पूरो 100 फुट माने लम्बा इंडिया सब থেকে বড় स्लीपिंग बुद्धा देखो। अच्छा এখানে সব স্ট্যাচু, প্রচুর বাইরে থেকে লোক আসে, আমেরিকা, চায়না, জাপান, থাইল্যান্ড, নেপাল সব জায়গা থেকে এখানে লোক আসে, যেহেতু এটা গৌতম বুদ্ধের জন্মস্থান। লাইনে দাঁড়িয়ে গেছে, কিছু একটা ওদের প্রোগ্রাম হবে, প্রে হবে হয়তো, সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। আর খুবই সুন্দর জায়গাটা। বুদ্ধিস্ট ধর্মাবলম্বী সন্ন্যাসী তাদেরকে দান করা হচ্ছে, যারা দান করছে তারা অ্যাকচুয়ালি থাইল্যান্ড থেকে এসছে। এই যে ঈশান দান করছে। जा ईशान जा। एदिके दे। আমরা এখন চলে এসেছি বুদ্ধগয়ার যে বুদ্ধিস্ট টেম্পল, যে মেন টেম্পলটা আছে সেই মেন টেম্পলের সামনে। এখানে মোবাইল, কোনো ইলেকট্রনিক ডিভাইস এন্ট্রি নেই। তো এখানে কাউন্টার আছে, এই কাউন্টারে জমা করতে হয়। তো আমরা জমা করে যাবো, তোমাদের দেখাতে পাচ্ছি না। মেন মন্দির দর্শন করে চলে এসেছি। এই সামনে শ্রীলঙ্কার বুদ্ধিস্ট টেম্পল আছে, এই যে মেন মন্দির তার ঠিক উল্টো দিকেই এই শ্রীলঙ্কান বুদ্ধিস্ট টেম্পল আছে।
আমার পেছনে এই শ্রীলঙ্কান বুদ্ধিস্ট টেম্পল, এই যে সামনে। আমরা সকাল থেকে এখনো ব্রেকফাস্ট করিনি, তাই একটা দারুণ জায়গায় চলে এসেছি, থাই রেস্টুরেন্ট। মানে চাইনিজ ইন্ডিয়ান সবই রকম পাওয়া যায়, কিন্তু থাই স্পেশাল এই রেস্টুরেন্টটা দেখো, সিয়াম থাই রেস্টুরেন্ট। এই যে অর্ডার করেছিস, ফুড চলে এসছে, একটা স্যুপ, আর এটা কি, এটা ডিশটার নাম কি? চিকেন রাইস। আচ্ছা, প্লেন চিকেন রাইস। আচ্ছা, থাই ফুড তাই তো। আর আমাদের এটা চিকেন হাক্কা নুডলস। এই যে এখন আমরা কর্মা টেম্পলে চলে এসেছি। দেখো ভেতরটা একটা আশিপুর বুদ্ধের যে মূর্তি আছে সেদিকেই যাচ্ছি। 12টার সময় বন্ধ হয়ে যায়, আর 5 মিনিট বাকি। তো দেখো আমার পিছনে আশিপুর বুদ্ধার স্ট্যাচু, এখানকার ফেমাস টুরিস্ট স্পট। এই যে সামনে চলো দেখাচ্ছি আবার বুদ্ধার স্ট্যাচু। এটা 80 ফুট উচ্চতা, বিশাল বড়, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। দেখো এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এই হোটেল থেকে। আমরা রাতে যে এই হোটেলে ছিলাম। এখন আমরা আছি পরেশনাথ পাহাড়ের কাছে, এটা জঙ্গলে। আর এখানে দেখো গন্নে কি জুস, মানে আমরা বাঙালিরা বলি আখের রস। এই যে আমাদের সবার খাওয়া হচ্ছে হাই রোডের পাশে। একটু ব্রেক নিলাম আমরা। পরেশনাথ পাহাড়ের কাছে চলে এসেছি। এই সামনেই আমার লেফট সাইডে পরেশনাথ পাহাড়, লেফট সাইডে এই যে পরেশনাথ পাহাড়, আর ওই যে পরেশনাথ মন্দির টপে। আর আমরা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি। এই যে জায়গা ড্রাইভ করছে, আর ঈশান কি করছো বলো? হ্যাঁ কি করছো? দুষ্টুমি করছো না তো? আরেকবার দেখে নাও পরেশনাথ পাহাড়, একদম ক্লিন ভিউ। ওই যে টপে মন্দির। অনেকক্ষণ ড্রাইভ করার পর আমরা এখন চলে এসেছি দুর্গাপুরের কাছে। আর আমাদের আজকে লাঞ্চ ঠিক মতন হয়নি, একটু দেরি করে ব্রেকফাস্ট খেয়েছিলাম, তোমরা দেখতে পেলে। ও আর রাস্তায় টুকটাক অনেক কিছুই খাওয়া হয়েছে। তো এখন আমরা লাঞ্চ কাম ডিনার বলতে পারো, আইডি, ওটা আমরা করবো এখন। কোথায় জানো? এই হিন্দুস্তান ধাবা। এখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি। ঘড়িতে বাজে 10টা, আর আমরা ক্রস করছি বর্ধমান। এখন ঘড়িতে বাজে রাত 2টো, মধ্যরাত 2টো, আর আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, তোমাদেরকে দেখাতে পারিনি, মানে এত, আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড। পুরো ট্রিপটা এখানেই এন্ড হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রিপে। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর এই বন্ধুটাকে একটু সাপোর্ট করে যেও। তো গুড নাইট, টাটা।